গাজার সীমানা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন এক মানচিত্র সম্প্রতি ত্রাণ সংস্থাগুলোর মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। রয়টার্সের হাতে আসা তথ্য অনুযায়ী গত মার্চ মাসে নিঃশব্দে একটি অরেঞ্জ লাইন প্রবর্তন করা হয়েছে, যা আগের ইয়েলো লাইন থেকে আরও অনেক গভীরে। এর ফলে গাজার মোট ভূখণ্ডের 64% এলাকা এখন সরাসরি ইসরায়েলি সামরিক দখলদারিত্বের অধীনে চলে গেছে। হলুদ রেখাটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। মোটা দাগে আমি দেখতে পাচ্ছি যে গাজার প্রায় 64% এলাকা এখন প্যালেস্টিনিয়ানদের জন্য নিষিদ্ধ এবং সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক দখলের অধীনে। তারা চায় প্যালেস্টিনিয়ানদের ক্ষুদ্রতম এলাকায় সীমাবদ্ধ করতে, যাতে তারা এক পর্যায়ে গাজা ছাড়তে বাধ্য হয়। ইসরায়েলের সামরিক শাখা কোগ্যাট জানিয়েছে, ত্রাণ বিতরণের সমন্বয়ের স্বার্থেই এই অরেঞ্জ লাইন তৈরি করা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। গত মার্চ থেকে এই নতুন সীমারেখা চিহ্নিত এলাকায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তত 3 জন ত্রাণকর্মী ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। গাজার বাস্তুচ্যুত মানুষগুলো এখন দিশেহারা, কারণ এই রেখাগুলো প্রতিনিয়ত তাদের আরও সংকীর্ণ জায়গায় ঠেলে দিচ্ছে। আমরা জায়তুন এলাকা ছেড়ে আসার পর স্বপ্ন দেখতাম ধ্বংস হলেও অন্তত নিজেদের বসতিতে ফিরে যাব। হলুদ রেখা দেওয়ার পরও ভেবেছিলাম সেটা সম্ভব হবে, কিন্তু এখন তারা অরেঞ্জ লাইন দিয়ে আমাদের ঘরবাড়ি থেকে আরো দূরে সরিয়ে দিল। প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্ক PNGOর মতে এই সীমানাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, গাজার অর্ধেকের বেশি অংশ এখন তাদের অধীনে। ইয়েলো ও অরেঞ্জ লাইনের মাঝামাঝি থাকা হাজার হাজার পরিবার চরম মানবিক সংকটে আছে। সেখানে খাবার, পানি বা চিকিৎসা সেবা পৌঁছাতে ইসরায়েলি বাহিনীর সাথে কঠিন সব শর্তে সমন্বয় করতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে। ইসরায়েলের এই ক্রমবর্ধমান সামরিক নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতাকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। প্যালেস্টিনিয়ানদের আশঙ্কা, বাফার জোনের নামে এই নতুন নতুন সীমারেখা আসলে গাজাকে স্থায়ীভাবে দখল করারই একটি নীল নকশা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।